আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নুডলস আর ডিম দিয়ে একদমই ভিন্ন উপায়ে খুবই মজাদার একটি নুডলসের পাকোড়ার রেসিপি শেয়ার করছি। এই পাকোড়াটি তৈরি করা খুবই সহজ আর আমি একদমই অল্প উপকরণে তৈরি করার চেষ্টা করেছি, যাতে আপনারা সকলেই এটি একবার দেখেই তৈরি করে নিতে পারেন। আমাদের সকলের বাসাতেই কম বেশি নুডলস থাকে, তো সবসময় একইভাবে নুডলস রান্না না করে যদি খুবই মজাদার মুচমুচে একটি নুডলসের পাকোড়া তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে বেশ হয়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। এইবার চুলার আঁচ বাড়িয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই দেখুন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এরকম একটি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটের মধ্যে থাকা নুডলসগুলোকে আমি হাত দিয়ে কিছুটা ভেঙে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, 3 থেকে 4টি ভাগ করে নিলেই চলবে। এইবার নুডলসের প্যাকেটের সবটুকু নুডলস আমি এই গরম পানিতে ঢেলে দিচ্ছি। তারপরে পানির সাথে নুডলসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন 7 থেকে 10 মিনিটের মধ্যে নুডলসের পানিটা শুকিয়ে যাবে আর নুডলসটা সেদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে নুডলসটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না। আপনারা চাইলে নুডলসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটাও একটু বুঝে দিবেন। দেখুন আমার নুডলসটা কিন্তু অনেকটাই ঝরঝরে রয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নুডলস সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এরকম একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর একটি স্প্যাচুলা দিয়ে পুরো নুডলসটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর নুডলসের প্যাকেটে থাকা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুটা কুচি করেই কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নুডলসের প্যাকেটের মশলাটা নুডলস সেদ্ধর সময়ও দিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নুডলসটা অনেকটাই ঝরঝরে রয়েছে। এই যে দেখুন, এ পর্যায়ে নুডলসটাকে একদমই আলতো হাতে সবকিছুর সাথে মেখে নিতে হবে। খুব বেশি চাপ প্রয়োগ করে এখানে নুডলসটাকে মাখানো যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাটার শেপ নষ্ট হয়ে যায়, পাকোড়াটা খেতেও একদমই ভালো লাগবে না। এখন নুডলসটির বাইন্ডিং এর জন্য এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। এবার কর্নফ্লাওয়ারটাকেও আলতো হাতে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশালেই দেখতে পাবেন মোটামুটি একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে পাকোড়ার শেপ দিয়ে নাস্তাগুলোকে সরাসরি গরম তেলে ভেজে নেব। তো নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে পাকোড়ার শেপ দিয়ে তৈরি করে এইভাবে গরম তেলে দিয়ে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ করা, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। না, চুলার আঁচ লোতে কিংবা একদম হাইতে করে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে পাকোড়াটা স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজার। মাত্র 1 থেকে 2 প্যাকেট নুডলস আর ডিম দিয়ে যে এত মজার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।